জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ সেই ৮ই পৌষ, ১২৬০ ৮ই পৌষ, মায়ের আবির্ভাব। যদিও তিথি অনুযায়ী এই বছর জগজ্জননী শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথি উদযাপিত হয়ে গেছে ইতিপূর্বেই। আমরা প্রত্যেকেই জানি যে ১১ই ডিসেম্বর ২০২৫ ছিল জগজ্জননী শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথি, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ীও ২২শে ডিসেম্বর। কিন্তু ১২৬০ ৮ই পৌষ মায়ের আবির্ভাব, সেই ৮ই পৌষ হচ্ছে আজকে বাংলার তারিখ, যে তারিখে জগজ্জননী শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথি। সেজন্য আজকে আমরা মায়ের কথা স্মরণ করব। এবং আজকে ক্রিসমাস ইভ, অর্থাৎ সেই ধুনি উৎসব। ৮ ফুটে বাবুরাম মহারাজের বাড়িতে গিয়ে স্বামীজি এবং গুরুভাইরা সেই উন্মুক্ত আকাশের তলায় ধুনি প্রজ্বলিত করে বাইবেল পাঠ এবং যীশুখ্রিস্টের পবিত্র জীবনের কথা স্মরণ করতে করতে নিজেরা নিজেদের জীবনকে আত্মোৎসর্গ করেছিলেন। বহুজন হিতায় বহুজন সুখায়। মহাপুরুষ মহারাজ বলতেন যে ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করেই দিয়েছিলেন, আজকে আনুষ্ঠানিকভাবে সেইটি যেন সম্পন্ন হলো, এই ত্যাগ, এই আত্মোৎসর্গ। সুতরাং আজকে সারা জগৎ যেমন আটপুরের দিকে তাকিয়ে রয়েছে, সেই ধ্বনি প্রজ্বলন আজও হবে নির্ধারিত সময়ে এবং ধ্বনি উৎসব হবে। ঠিক তেমনি আমরা আজকে ৮ই পৌষ অনেক স্থানেই আজকে মায়ের এই আবির্ভাব বা জন্মের বাংলা তারিখটিকে ধরেও উদযাপিত হচ্ছে মাতৃ আরাধনা, মাতৃ উৎসব। আমরা জানি যে কোয়ালপাড়া যোগাশ্রম বা কোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রমের প্রধান উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক কেদারনাথ দত্তের জননী হচ্ছেন কেদারের মা। তার পিতা দীননাথ দত্ত শ্রী শ্রী মায়ের শৈশবকালেই জয়রামবাটিতে একটা পাঠশালা পরিচালনা করতেন এবং শ্রী শ্রী মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে থাকতেন। ফলে দীননাথ দত্তের পরিবার সম্পর্কে শ্রী শ্রী মা জানতেন। এই কেদারনাথের জননী সময় সুযোগ পেলেই জয়রামবাটিতে স্বামীর সঙ্গে দেখা করতে যেতেন। ফলে খুব কাছ থেকে শ্রী শ্রী মাকে তাঁর দেখার সৌভাগ্য হয়েছিল। শ্রী শ্রী মায়ের এই ঠাকুরের মহাসমাধির পর জয়রামবাটি অঞ্চলে যে দুজন ভক্ত মহিলা শ্রী শ্রী মাকে জগদম্বা জ্ঞানে নিজেদের হৃদয় আসনে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মধ্যে জয়রামবাটির মানগরবিনী দেবী ভানুপিসি আর কোয়ালপাড়ার এই কেদারনাথ দত্তের মা অন্যতমা ছিলেন। কেদার জননী, কেদারের মা। কোয়ালপাড়া আশ্রমের প্রথম দিকের পূজারী স্বামী পরমাত্মানন্দজি প্রভাত মহারাজের কাছ থেকে জানা যায় যে কেদার জননীর নাম ছিল তরণীবালা দেবী। তিনি কোয়ালপাড়ায় নিজের বাড়িতে মাকে আনার জন্য ব্যাকুল হয়েছিলেন এবং সেই সময় কেদারনাথকে কেন্দ্র করে কোয়ালপাড়ায় সমবেত হয়েছেন কিশোরী মহারাজ, বরদা মহারাজ, বিভূতি মহারাজ, গগন মহারাজ, অমূল্য, হরি, রাজেন, বিনোদ, দিবাকরের মতন একদল তরুণ। এছাড়াও কৃষ্ণচন্দ্র হেঁস, ক্ষেত্রনাথ মণ্ডল, হরিপদ মাঝি প্রমুখের নামও করা যায়। স্বামী সারদেশানন্দজি মহারাজ জানিয়েছেন যে প্রৌঢ় বয়সে কেদারের মা মায়ের মহিমা জ্ঞাত হইয়া একান্তভাবে তাহার চরণে আশ্রয় করেন এবং একমাত্র কন্যা দেহত্যাগ করিলে মাকে অবলম্বন করিয়া হৃদয়ের দুর্জয় শোক জ্বালা নিবারণ করেন। মায়ের পাদপদ্মে যেমন তাঁর অবিচলিত ভক্তি শ্রদ্ধা এবং সাক্ষাৎ জগদম্বা জ্ঞানের সেবা পূজার ভাব দেখা যাইত, তেমনি মাকে কচি মেয়ের মতন দেখিয়া সন্তান বাৎসল্যের ও স্নেহের টানের পরিচয়ও পাওয়া যাইত। মা কলকাতা যাত্রা করিয়াছেন, কোয়ালপাড়া আশ্রম হইতে ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুর যাইতেছেন। সঙ্গে মহারাজেরা, লোকজন, খাবার ও জলখাবারের সব ব্যবস্থা করা আছে। মায়ের যাত্রাকালে কেদারের মা একখানা ন্যাকড়াতে কিছু খুদ ভাজা বাঁধিয়া সেবিকার হাতে দিয়ে অশ্রুপূর্ণ লোচনে বলিলেন, রাস্তায় খিদে পেলে মাকে দুটি খাওয়াবার জন্য।
কচি মেয়ের জন্য যেন মায়ের প্রাণ অস্থির। এই কেদার জননী যেমন মাকে কন্যাবৎ স্নেহ উজাড় করে দিয়েছিলেন, তেমনি মাও তার সকল আবদার এবং ইচ্ছা পূরণে সর্বদা সচেষ্ট থেকেছেন। সন্ন্যাসের প্রতি স্বাভাবিক অনুরাগ থাকলেও মা সন্তানদের গৈরিক ধারণের অনুমতি দেওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতেন। কেদারনাথ দত্তকেও মা প্রথমে সেই অনুমতি দিতে চাননি। পরে যখন জানতে পারলেন যে তার মা সম্মত, তখন তিনি তার সন্ন্যাস অনুমোদন করেন। এই কেদারনাথের স্বাস্থ্য ভালো ছিল না, হাঁপানিতে ভুগতেন। তাই তার জননী ছেলের সন্ন্যাস গ্রহণের আগে মায়ের কাছে প্রার্থনা জানান যে তাকে যেন পুত্র শোক পেতে না হয়। মা তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন। শ্রীশ্রীমার দাক্ষিণাত্য ভ্রমণ 1911 সালে এবং কাশী ভ্রমণ 1912 সালে তিনি সঙ্গী হন, এবং উদ্বোধন বাড়িতেও তিনি মায়ের সঙ্গে বাস করেছিলেন। স্বামী ঈশানানন্দজির রচিত মাতৃ সান্নিধ্য গ্রন্থ থেকে জানা যায় যে শ্রীশ্রীমা কলকাতা থেকে কেদারবাবুকে একটি চিঠিতে লিখেছিলেন, বাবা জীবন কেদার, তোমরা যদি কোয়ালপাড়ায় আমার জন্য একখানি ঘর করে রাখতে পারো, তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি। জয়রামবাটিতে ভাইদের সংসারের ঝামেলা দিন দিন বাড়ছে, আর ওদের ঝঞ্ঝাট সবসময় সহ্য করতে পারি না। সামান্য একটু অসুখ বিসুখ হলেও দেশে একটু ঠাঁই নাড়া হবার উপায় নেই। এই চিঠি পেয়ে আশ্রমের কর্মীরা পরম উৎসাহে কায়িক শ্রমে কেদারনাথের বসত ভিটায় শ্রীশ্রীমায়ের আবাস গৃহ নির্মাণ করেন। তাতে ছিল পৃথক 3টে ঘর, একটা চালা এবং একটা খাটা শৌচালয়। মা 1915 সালে বৈশাখ মাসের প্রথম দিকে কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে কোয়ালপাড়ার ওই নবনির্মিত গৃহে পদার্পণ করেন। গৃহের সুব্যবস্থা দেখে তিনি খুব আনন্দিত হন এবং সেটিই পরে জগদম্বা আশ্রম নামে চিহ্নিত হয়। সেবারে মা বলেছিলেন, এবারে আর থাকা হবে না, সঙ্গে সব অনেকগুলো আছে, রাধু, মাকু, তাদের স্বামীরা ইত্যাদি। এদের সব জয়রামবাটিতে গিয়ে রেখে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব। এবং ওই বছরই ভাদ্র মাসে রাধু, মাকু, নলিনীদি, ছোট মামি প্রমুখকে নিয়ে মা সঙ্গে করে এই গৃহে 15 দিন ছিলেন। 1918 খ্রিস্টাব্দে পৌষ মাসে জয়রামবাটিতে একবার শ্রীশ্রীমা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় এই কেদারের মা প্রায় এসে মাকে দেখে যেতেন। একদিন তিনি এসে শ্রীশ্রীমাকে একটু ভালো দেখলেন, কিন্তু যখন শুনলেন যে তার আহারে তেমন রুচি নেই, তেমনি সঙ্গে সঙ্গে তিনি মাকে চুপি চুপি বলে গেলেন যে তিনি এমন একটি জিনিস তৈরি করে দেবেন যা খুবই মুখরোচক এবং খেলে রুচি হবে। পরের দিনই দীর্ঘ পথ পায়ে হেঁটে এসে তিনি সেবিকার হাতে সেই খাবারটি দিয়ে যান। তার নাম খয়না কৌটা। টাটকা ভাজা খইয়ের ভেতর যে আধফোটা মুড়ির মতন খই থাকে, সেগুলো বেছে পরিষ্কার করে তার সঙ্গে পরিষ্কৃত ভাজা তিল মিশিয়ে খুব মিহি চূর্ণ করে অল্প ঝাল ও নুন মিশিয়ে তৈরি করা হয়, দেখতে ছাতুর মতন। গোপেশ মহারাজ রোজ ভোরে এসে মায়ের খবর নিতেন। সেদিন তিনি এলে মা বললেন, বাবা ভালো আছি, একটু খিদে পাচ্ছে। সন্তান কি দেবেন বুঝে উঠতে পারছেন না, তখন মা সেবিকাকে আস্তে আস্তে কেদারের মায়ের আনার খাবারের কথাটি বললেন। মা সেটি পরম তৃপ্তিতে গ্রহণ করলেন। এই কেদারের মা ছিলেন প্রকৃতই সুগৃহিণী। মায়ের জন্য চিঁড়ের মোয়া, মুরকির মোয়া, তিলের নাড়ু, পোস্ত, বড়ি এসব তৈরি করে দিয়ে যেতেন। মা সেগুলো ভালোবাসতেন। মায়ের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তার ভাবনার অন্ত ছিল না। মায়ের দেহত্যাগে এই বৃদ্ধা কেদারের মা অত্যন্ত ব্যথিত হয়ে শয্যা নেন। সেই শয্যায় রোগশয্যায় পরিণত হয়েছিল। 1924 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে মুমূর্ষু অবস্থায় তার মুখে মা মা ধ্বনি উচ্চারিত হয়। অন্তিম মুহূর্তে তিনি বলে উঠেছিলেন, মা তুমি এসেছো, যাই মা। বৃদ্ধা শেষবারের মতন চক্ষু মুদ্রিত করলেন, যাত্রা করলেন অমৃতের পথে। সত্যি সত্যি এই কেদারের মা শ্রীশ্রী মায়ের আশীর্বাদে যেন পুত পবিত্র ধন্য জীবন লাভ করেছিলেন। শ্রীশ্রী মা ছিলেন সবার মা। নিঃশব্দে ছোটদের আবদার তিনি পূর্ণ করেছেন। সর্বগ্রাসী ভালোবাসায় সেই ঘটনা আমরা পাই বলরামবাবুর পুত্রের বিয়ে উপলক্ষে শ্রীশ্রী মাকে বসুভবনের কাছে 59/2 রামকান্ত বসু স্ট্রিটস্থ শরৎ সরকারের বাড়িতে রাখা হয়েছে।
কারণ বসু ভবনে তখন চুনকাম করা হচ্ছিল। শরৎবাবু স্বামীজির মন্ত্রশুষ্য ছিলেন এবং ভক্তিমান মানুষ ছিলেন। 1 মাস মা তাদের বাড়িতে ছিলেন। শরৎবাবুর মাস্তুতো ভাই নরেশচন্দ্র ঘোষ গৌড়বাবু এই সময়কার একটা ঘটনার বিবরণ দিয়েছেন যে সরকার বাড়িতে গৌড় প্রভৃতি 8-10 বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করিত। ছেলেদের মধ্যে সেদিন কেহ বুড়ি হইতে চাহিল না। মাকে বলিল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে যাইয়া বুড়ির আসন ইটের ওপর বসিলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রাখিয়া দাঁড়াইয়াছে ও একজন তাহাদিগকে তাড়া দিতেছে। এমন সময় গোলমাল শুনিয়া গৌড়ের মা আসিলেন ও ছেলেদের কাণ্ড দেখিয়া ধমক দিয়া কহিলেন, বুড়ি করবার আর লোক পাওনি? মাকে তিনি প্রণাম করিয়া ঘরে যাইতে অনুরোধ করিলেন। মা কহিলেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাচ্ছিল না, তাই আমি বুড়ি হলুম। স্বামী অবজেজানন্দজি মহারাজ, তিনি বিদগ্ধ সন্ন্যাসী, পণ্ডিত সন্ন্যাসী। তিনি তার ভাষায় লিখছেন, সংসার খেলায় মা বুড়ি তো প্রধান খেলুড়ি। বুড়ি চান খেলা চলুক, খেলা চালিয়েই তিনি মজা পান। খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়লে তখন বুড়িকে ছুঁয়ে দিলেই তার বিশ্রাম। তবে না খেলেই বুড়িকে ছোঁয়া, কিন্তু বুড়ি একেবারেই নাপসন্দ। অবশ্য বাঁকুড় মতন শেয়ানা ছেলেও বিরল নয়, যারা বৃথা হয়রান না হয়ে অচিরেই মা বুড়িকে ছুঁয়ে দিয়ে কিস্তিমাত করে ফেলে। সেক্ষেত্রেও তো বুদ্ধির প্রেরয়িত্রী মা নিজেই, সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী। চিরায়ত এই সংসার ক্ষেত্রে বন্ধন মুক্তির নিত্য ক্রীড়া চলছে। ক্রীড়াময়ী স্বয়ং মা খেলার বুড়ি। কাউকে খেলিয়ে ছুটিয়ে চোখ বেঁধে ঘুরিয়ে দৌড় করিয়ে তার কালঘাম ছুটিয়ে ছাড়ছেন। কাউকে বা আপনি হাত বাড়িয়ে ছোঁয়া দিয়ে খেলায় ছুটি করে দিচ্ছেন। কিন্তু তিনি সকলের মা। আশৈশব মাতৃস্নেহে ধন্য হয়েছেন চণ্ডীবালা দেবী। তিনি বলছেন, ছোটবেলায় শ্রেষী মাকে দেবী বলে একদম মনে হতো না, মনে হতো আমাদের ঠাকুমারই কোনো দিদি, যেন আমাদের আর এক ঠাকুমা। তিনি খুব আস্তে আস্তে কথা বলতেন। যখন আঁটপুরে ছিলেন নিজের থেকেই ঘরের কাজ করতেন। তিনি যখন কোনো কাজ করতেন আমার ঠাকুমা বলতেন, মা ও কি করছো, তোমাকে কিছুই করতে হবে না, এরাই করে নেবে। সেই ছোটবেলার একটা বিশেষ ঘটনা চণ্ডীবালা দেবী বলছেন তার স্মৃতিকথায়, যে উনি তখন ঠাকুর দালানে বসে পাড়ার মেয়েদের সঙ্গে খেলছিলেন। খেলায় এতই মগ্ন ছিলেন যে পেছন থেকে কাঠকয়লার কালি পড়ে গিয়েছিল সেইটা খেয়াল ছিল না। সেই ভূষো কালি চণ্ডীবালা দেবীর পেছনের দিকের কাপড়ে অনেকখানি জায়গায় লেগেছিল। খেলার শেষে যখন বাড়ি ফিরলাম তখন মা আমায় দেখে বললেন, মা কাপড়টায় ভূষো লেগেছে, ছেড়ে নাও। তখন আমার সম্বিত এলো। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে কাপড় জামা পাল্টালাম, ময়লা কাপড়গুলো দুয়ারে রেখে দিলাম। আমি ঘরের মধ্যে ঢুকে গেছি, সেই অবসরে শ্রীশ্রী মা সেই কাপড় জামা নিয়ে ঘাটে গেলেন, সেগুলো কেচে নিয়ে ঘরে এলেন। শ্রীশ্রী মাকে এই অবস্থায় দেখে আমার মা এবং ঠাকুমা আমার উপর ছুটে গেলেন। তাঁরা আমাকে ভৎসনা করে বলতে লাগলেন, তুই কিনা মাকে বলেছিস কাপড় জামা কেচে দিতে, কি পাপ যে করলি। আমি যতই তাদের বোঝাতে চাইলাম যে আমি ওসব কিছুই বলিনি, কিন্তু কে কার কথা শোনে। অবশেষে শ্রীশ্রী মাই দায়িত্ব নিলেন সমস্যা সমাধানের। তিনি বললেন, তোমরা খুকিকে বকছো কেন? ও তো আমায় কিছুই বলেনি, আমি ওর নোংরা জামা কাপড়টা কেচে দিয়েছি, তো কি হয়েছে, ওরা শিশু নারায়ণ, আর ওকে কিছু বলো না, যে যার কাজে যাও। এবং শিরোমণিপুরের বাসিন্দা রোশন আলী তিনিও বলছেন, তিনি আমাদের জন্য তার কোল পেতে দিয়েছিলেন। 1915 খ্রিস্টাব্দের 15-16 খ্রিস্টাব্দে তার 13-14 বছর বয়সেই মাতৃদর্শন হয়েছিল। সেই জন্য আমাদের জন্য সত্যি সত্যি তিনি আজও কোল পেতে আছেন। জয়রামবাটির সেই
অবতীর্ণা বৈকুণ্ঠের লক্ষ্মী, এবারে যুগজননী জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী। এবং মূল কথাটি তাই যে তাঁর ওপর ভালোবাসা, আর অন্য কিচ্ছু নয়। এই ভালোবাসাতেই ভগবান আমাদের কাছে ধরা পড়েন। সেই জন্য বৈষ্ণব শাস্ত্রে যে লাদিনী শক্তির কথা রয়েছে, যিনি আনন্দ বিধান করে এসেছেন, শ্রী শ্রী মা সেই আনন্দ যেমন দিচ্ছেন, তেমনি কোলে টেনে নিচ্ছেন। ডাক্তার প্রমোদা দত্ত উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করে ফিরে গিয়ে সানন্দে বলেছিলেন তিনি রাধারানীকে দর্শন করে এসেছেন। মা, আপনার জপ কি করে করব? জনৈক ভক্ত যখন বলেছিলেন, তখন মা বলেছিলেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো, যা তোমার সুবিধে হয় তাই করবে। কিছু না পারো, শুধু মা বলে করলেই হবে। এই মাই হচ্ছেন রাধা, মাই সীতা, মাই যশোদা, মাই কালী। আমাদের সেই লোকোত্তর লীলা হয়তো দেখতে পাই না, বুঝতে পাই না, কারণ কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কিন্তু আমরা শুধু বুঝতে পারি যে ভাবতনুকে আশ্রয় করে যে জগজ্জননী মা আমাদের রয়েছেন, তিনি আমাদের কাছের মানুষ, প্রাণের মা, মনের সঙ্গী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা